সব সময় তো আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করি। আজকে আমি কাচকি মাছের চচ্চড়ি করব। তো আজকে আপনারা বলবেন যে সব কিছু ঠিক আছে কিনা, মানে আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। তো প্রায় সম পরিমাণে আলু আর হচ্ছে প্রায় সম পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আই থিঙ্ক আরেকটু দিয়ে দেই, এনাফ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। থ্যাংক ইউ। লবণ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া দিব। হলুদের, হ্যাঁ বলো, হলুদের গুঁড়া। হলুদ দিলাম আর গুঁড়া মরিচটা সামান্য দিচ্ছি, জাস্ট সুন্দর একটা কালার আসবে, মানে কালার টোনটাকে ভালো করার জন্য। আর রসুন বাটা, আরেকটু রসুন বাটা লাগবে, এটাতে হবে না, দিচ্ছি দাঁড়াও। আরেকটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে তো বললাম যে আমি কিভাবে রান্না করি, দেখে আমাকে বলবেন আমার রান্নাটা কেমন হয়। এখন আমি এর মধ্যে তেল দিব, একবারই দিয়ে দিচ্ছি, হাতে মেখে যেহেতু রান্না করব। তেলটা দিয়ে আমার স্ট্যান্ড ভেঙে গেছে, তাই হাতে ধরে ভিডিও করতে হচ্ছে। এখন ভালো করে এইটাকে মেখে নিচ্ছি, একটু ভালো করে মাখাতে হবে। আর চচ্চড়িতে তেল একটু বেশি লাগে, আমি দিয়েছি। এরপর যদি মনে হয় আর একটু তেল লাগবে, সেই ক্ষেত্রে আমি তেলটা পরে আবার অ্যাড করে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। আর অল্পই রান্না করছি, কারণ ফারাজের বাবা এই ছোট মাছ খেতে চায় না। এই যে কাচকি মাছটা, এটার সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। আলতো করে মাখানোর কারণটা হচ্ছে, মাছগুলো আমি এত ধুই সবসময়ই, তো বলি মাছের হালাত খারাপ হয়ে যায়। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো এই কারণে এখন একটু মাখানোর সময় আস্তে আস্তে করে মাখতে হবে। এরপরে আমি এর মধ্যে একটু হাত ধোয়া পানি দিয়ে দিব, অল্প সামান্য পানি দিব, বেশি না। এরপরে চুলায় রান্নার জন্য এটাকে বসাই দিব। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে রান্নার আগে হচ্ছে ধনেপাতা দিব, আমি কেটে রাখছি, সেটা পরে দেখাচ্ছি, অসুবিধা নাই। মাছটাকে চুলায় বসাই দিলাম রান্নার জন্য। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে আসছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম উপরেও তেলটা উঠে আসছে। এইভাবেই আমার খেতে ভালো লাগে, কিন্তু তেলটা একটু কম খেতে হবে। আমি জানি অনেকেই বলবে আপু এত তেল খাওয়া ভালো না, চেষ্টা করবো একটু কম তেল খেতে। আর একটু থাকবে, তারপরে হচ্ছে আমি এটাকে নামাই ফেলবো। জালটা একটু কমাই দিচ্ছি, কম আছে, সুন্দর করে রান্নাটা করছি। মজার হবে না বলো তো তোমরা?